জাবিতে হিম উৎসবে সূরা নাসকে বিকৃত করে বাউল শিল্পীরা গান গায়। তাদের উক্তি, সবাই নাচ, যত নাচবি তত বাঁচবি। যখন আমাদের ধর্ম অবমাননা করা হয়, কোরআনকে বিকৃত করা হয়, কিছু বায়ু প্রতিবাদ করলে তারাও মারধরের শিকার হয়। আজকে দেখেন বাংলাদেশের বুকে ধর্মনিরপেক্ষতা নামে যেখানে 90% মুসলমান রাষ্ট্র, সেখানে ইসলামকে বিকৃত করা হচ্ছে। আর মুসলমান যখন এটার প্রতিবাদ করা হয়, তখন তারা বলে কি বিধর্মীদের হামলা চালাচ্ছে। আজ আমরা মুসলমান দাবি করি, কিন্তু বাংলার বুকে আমাদের কোনো অস্তিত্ব নাই, কোনো অস্তিত্ব বিরাজ করছে না। বাতিলরা আমাদেরকে গ্রাস করে আছে। আমরা নামের মুসলমান, কিন্তু বাস্তবে আমরা তাদের কাছে খেলনার পুতুল। তারা যেভাবে নাচায় আমরা সেভাবে নাচি। আমরা নিজ অস্তিত্ব হারিয়ে ফেলেছি। মুসলমান দাবি করি কিন্তু ঠিকই, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে যদি আজকে মুসলমানিত্ব থাকতো, তাহলে 90% মুসলমান রাষ্ট্রে কিভাবে ওপেনলি নাচ গানে, বাউল গানে, ওপেনলি উলঙ্গপানার মাঠে কোরআনকে বিকৃতি করা হয়, ধর্ম অবমাননা করা হয়। একদম মুসলমান হিসাবে এই চিত্র দেখার আগে মরে যাওয়াটাই আমাদের জন্য উচিত ছিল। কিন্তু আফসোস, আজকে আমরা তাদের তালেই আমরা নাচতেছি, তাদের খেলনার পুতুল হয়ে তাদের সাথে তাল মিলিয়ে আজকে আমরা নিজেদের ধর্ম অবমাননা করতেছি। কিয়ামতের দিন আল্লাহর কাছে এর কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই সব কুকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।